রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারিয়ে দিশেহারা আবেদুল ইসলাম। পরিবার বলছে উন্নত চিকিৎসায় হয়তো ফিরতে পারে চোখের আলো, তবে তাতে যে খরচ তা জোগাড় করার সামর্থ্য নেই তাদের। রংপুর থেকে সহকর্মী মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদন, আরো জানাচ্ছেন শওকত সাগর। কদিন আগেও পৃথিবীর আলো দেখেছে যে চোখ, সে চোখ এখন কেবলই অন্ধকার। রংপুর নগরীর কুকরুল এলাকার বাসিন্দা আবেদুল ইসলাম জীবিকার তাগিদে করতেন হকারের কাজ। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটপাতে বিক্রি করতেন ওয়ান টাইম মাস্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই ছিলেন সক্রিয়। উত্তাল 19 জুলাই হাজার হাজার শিক্ষার্থীর সাথে অংশ নেন আবেদুলও। আর এই অংশ নিয়েই কাল হয়ে দাঁড়ায় তার। চোখ মুখ থেকে শুরু করে সারা শরীর থেকে 50টি গুলি বের হলেও রয়ে যায় আরও 70 থেকে 80টি। নষ্ট হয় তার দু চোখ। যখন তাদেরকে গুলি করতে লাগলো তখন আমরা এই সমস্ত ব্যবসা বাণিজ্য ভুলে গিয়ে তাদেরকে উদ্ধারে ব্যস্ত হয়েছিলাম। তখন আমরা সাইড থেকে তাদেরকে গুলিবিদ্ধ অবস্থা তাদেরকে উদ্ধার করে আমরা যে কোনো রিক্সা ভ্যানের মাধ্যমে আমরা মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করছি। শহীদ জর্জেট মার্কেটের সামনে, জর্জেট মার্কেটের সামনে পৌরবাজারের মাছ বাজার রাস্তার মুখে এমন পর্যায়ে আমি তাদের সম্মুখীন হয়ে যাই। তখন আমার উপরে তারা এলোপাতারি বর্ষণ শুরু করে। তখন আমি ভাবছিলাম যে আমি হয়তো আর বাঁচবো না, আল্লাহ হয়তো আমার হায়াত রাখছেন, যার জন্য আমি বাঁচছি। বৃদ্ধ পিতার প্রত্যাশা উন্নত চিকিৎসা হয়তো ফেরত পেতে পারে আবেদুলের দৃষ্টি। ঋণ ছাড়াও যা কিছু ছিল তা বিক্রি করে দিয়েই চলছিল সন্তানের চিকিৎসা। আবেদুলের স্বজনরা বলছেন চিকিৎসা ব্যয়ে প্রয়োজন অনেক অর্থের, তবে তাতে যা খরচ পড়বে জোগাড় করা সাধ্য নেই দিনমজুর পরিবারটির। এখন এই ছেলের যে চিকিৎসা যা কিছু আসছিল ঋণ ফিন করে এখন আর সম্ভব হচ্ছে না আমার চালাইবার। এই সরকারের কাছে আমার আবেদন, আমার এই ছেলের জন্য সরকারের যতটুকু সহায়তা করতে পারে, তার চক্ষু দুটা নাই, কি ব্যবস্থা নেবে এটা সরকারের কাছে আমার আবেদন। আমরা কিভাবে চলতেছি, কিভাবে খাচ্ছি না খাচ্ছি একমাত্র আল্লাহ পাকেই জানে ভালো। এখন তো আমার স্বামীর এই অবস্থা, কিভাবে আমার সংসার চালাবে। তার মধ্যে উনি একজন যোদ্ধা, ওনাকে হেল্প করার জন্য আমরা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই মিলে সবাই একত্রিত হয়ে ওনাকে আমরা সুস্থ করার জন্য চেষ্টা করতেছি। নিজের জীবন বাজি রেখে ছাত্রদের সাহায্যে এগিয়ে আসা আবেদুল তবুও চান একটি শোষণমুক্ত সমাজ, চান সবার সমান অধিকার, চান চোখ হারানোর পেছনে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি। দেশের একটা সুষ্ঠু বিচার হোক এবং সবার অধিকার সবাই যাতে তারা পায়, এটাই আমি চাই। যে কোনো একটা মানুষ দেশে তার নিজ মানব অধিকার থেকে তারা যাতে বঞ্চিত না হয়। এখন আমি বর্তমানে খুবই একটা অসহায় পরিস্থিতির মাঝে আছি। চিকিৎসকরা বলছেন চিকিৎসা হলে বাম চোখ ভালো হলেও সারা জীবন ঝাপসা দেখবেন আবেদুল। আর বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করানো গেলে আলো ফিরতে পারে ডান চোখেরও। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।